নবীজি একটা জিনিস লক্ষ্য করে দেখলো যে সবার আব্বা আসলো, সবার মা আসলো, কিন্তু আমার আব্বা কেন আসলো না? আমার আব্বা কেন আসলো না? মাকে গিয়ে জিজ্ঞাসা করবো, মা গো আমার আব্বা কোথায় আছে? আগের দিন যাওয়ার পরে মা আমিনাকে জিজ্ঞাসা করলো, মা বলো বলো আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা কেন আমাকে কোলে নিতে আসে না? আমার আব্বা কেন আমার কপালে চুম্বন করে না? আমার আব্বা আমাকে কেন বাজারে নিয়ে যায় না? আমার আব্বা আমার আঙ্গুল কেন ধরে না? মা আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমাকে দেখার জন্য কেন আসে না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বললে, বেটারে তোমার আব্বা মাকামে আব্বা আসে, তোমার আব্বা তোমার কাছে আসবে না। দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেমন করে হোক আমার আমিনা বুঝা দিলে, কিন্তু তার আব্বা জগতে নাই এটা আমার নবীজিকে বুঝতে দিলেন না। পরের দিন যখন খেলাধুলা করতে গেলেন, খেলাধুলা করতে যাওয়ার পরে ঠিক সন্ধ্যা বেলায় সকলের আব্বা যেন নিয়ে যায়, কিন্তু আমার নবীজিকে নেওয়ার জন্য কেউ যেন আসে না। আমার নবীজি বলে, আল্লাহ গো আজকে যা হবে হোক, আজকে মাকে জড়িয়ে ধরে বলবো, মা গো যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমায় ছাড়বো না। আজকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো খেলাধুলা তো প্রযোজ্য নয়, তবে আমার নবীজি খেলাধুলা করতেন কি খেলা? আমার আজকে জগতের খেলা হলো আলাদা, আমার নবীর খেলা ছিল আলাদা। বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে করতে একটা খেলাধুলার উপর আপনার উদ্দেশ্য করেছিল। ওই সময় ছিল জাহেলিয়াতের সময়, ওই সময় নারীদের হাট হতো, মেয়েদের হাট হতো, ভাই বিক্রি করতো বোনকে, মা বিক্রি করতো কন্যাকে, বাপ বিক্রি করতো বেটিকে, এইদিকে স্বামী বিক্রি করতো স্ত্রীকে। এখন যেমন ছাগল গরুর হাট আছে, ওই রকম বাবা মেয়েদের হাট ছিল, মেয়েদেরকে কেনা বেচা করা হতো। আমার নবীজি 6 বছর বয়সে খেলাধুলার মাধ্যম দিয়া আমার নবীজি জীবনের সর্বপ্রথম ওই নারীর হাটটা বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাদের কেনা বেচার জায়গাটা বন্ধ করেছিল, আর মহিলাদের সম্মানে সম্মানিত করেছিল। মহিলাদের আপনার মান ও ইজ্জত সম্মানকে আমার নবীজি বাড়িয়েছিল। আমার নবীজি এই রকম খেলা খেলতেন, যেই খেলা হতো শরীয়ত মোতাবেক, যেই খেলায় মানুষের উপকার হবে, ক্ষতি হবে না, এই রকম খেলা খেলতো। আমার নবীজি বাড়িতে গেল, যাওয়ার পরে মা আমিনাকে বলতেছে, মা আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আমিনা বলল, বেটা কি এমন প্রশ্ন বলো? নবী আমার বললে, মা প্রশ্নটা আমি করব, সঠিক জবাবটা দিবা। আমিনা বলল, ঠিক আছে বেটা বলো। আমার নবীজি বলে, মা সত্য করে বলো, সঠিক করে বলো, আমার আব্বা কোথায় আছে? আমার আব্বাকে আসবে না, আমার আব্বাকে আমাকে কোলে নিবে না, আমার আব্বাকে আমার কপালে চুম্বন করবে না, আমার আব্বা আমার কি গোসল বানায়া দিবে না? মা গো অন্যান্য সন্তানদের আব্বা যখন আসিয়া তাদেরকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, কোলে করে নিয়ে যাচ্ছে, আঙুল ধরে নিয়ে যাচ্ছে, আমি নবী আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। আমার হালিমা যখন এই কথা শুনলে, আমার হালিমা তো আমার আমিনা যখন এই কথা শুনলে, আমিনার 2 চোখ দিয়ে যেন অশ্রু ঝরে গেল, 2 চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমিনা বলতেছে, আল্লাহ গো আমার এই সন্তানের প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হলো, আমি কেমন করে আমার সন্তানের প্রশ্নের উত্তর দিব? আজকে যখন বলবো তোমার আব্বা জগতের মধ্যে না, তখন আমার সন্তান কষ্ট পেয়ে যাবে, আর আমার সন্তান যদি কষ্ট পেয়ে যায় আমি আমিনা সহ্য করতে পারবো না। আমার নবীজি বলে, মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদো? ওগো মা জননী, আজকে যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত তোমার আঁচল ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়?
শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয় বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ আমার নবীজি মায়ের আঁচলখানা ধরে বলে মা গো যতক্ষণ পর্যন্ত না বলবা আমার আব্বা কোথায় আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আজকে বলতেই হবে আমার আব্বা কেন আমাকে নিতে আসে না, আমার আব্বা আমাকে কেন কোলে নেয় না, আমার আব্বা আমার কপালে কেন চুম্বন করে না, আমার আব্বা আমাকে কেন গোসল বানায় দেয় না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বুকের মধ্যে পাথর বসায়া আমি না বলতেছে বেটারে আজকে কেন কিয়ামত পর্যন্ত তোমার আব্বা তোমার গোসল বানায় দিবে না, তোমার কপালে চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে কাঁধে নিবে না, তোমার আব্বা কোনোদিন তোমার আঙ্গুল ধরে বাজারে নিয়ে যাবে না। কেন না তোমার আব্বা এই জগতে নাই, পরের জগতে গমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আব্বা মাকামে আব্বা আরাম করছে রে বাবা, তোমার কাছে আর কোনোদিন আসবে না, কারণ এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে অন্য জগতে চলে গেছে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা আগে কেন আমাকে তুমি বলো নাই, আগে বললে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসতাম, আগে জানলে আমার আব্বা জানের কবরটা দর্শন করতাম। রে বাবা এটা ইতিহাসের পাতায় উঠে দেওয়ার জন্য আমার নবীজি বলতেছে, কিন্তু আমার নবীজি আগে থেকে জানে আমার আব্বা জগতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মাকে ডাক দিয়ে বলে মা গো আজকে আব্বা যখন মাকামে আব্বা আরাম করতেছে, আজকে আমার আব্বার কবরটা জিয়ারত করতে যাই, চলো তুমি আমাকে চিনাইয়া দেবে। আমি না বললো মুহাম্মদ তোমার আব্বা যেই দিন থেকে ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক হলো তোমার দাদা আব্দুল মুত্তালিব। আমি যেই দিন বিবাহ করে আমি মক্কা নগরে এসেছিলাম সেই দিন থেকে আর কোনোদিন আমি মদিনায় যাই না, আমার বাবার বাড়ি যাই না। ও মুহাম্মদ তোমার দাদু যদি অর্ডার না দেয়, তোমার
দাদা যদি আদেশ না দেয় আমি কোনো মতে বাড়ি থেকে বাইরে হতে পারবো না। আমার নবীজি বলেন মা আমার অর্ডার নেওয়ার দায়িত্ব আমার, আদেশ নেওয়ার দায়িত্ব আমার। কেননা মা গো আমার দাদু আমাকে অনেক ভালোবাসে, আমি আমার দাদুর কাছে যদি আদেশ চাই অর্ডার চাই আমার দাদু অর্ডার না দিয়া থাকতে পারবে না। রে আমার মা বোনেরা, মা আমিনার জাত হলে তোমরা আজকে মা আমিনার চরিত্র কেমন ছিল একবার দেখে, আমার মা আমিনার ব্যবহার কেমন ছিল একবার দেখে। নিজের স্বামী বাড়িতে নাই বলে শ্বশুরের কথা ছাড়া কখনো বাইরে যায় না। আর আজকে আমাদের মা বোনেরা স্বামী গেছে বিদেশে, শ্বশুর শাশুড়ি বাড়িতে, বাপের বাড়ি চলে যায়, বাজারে চলে যায়, একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে হয় না। বাপের বাড়ি যাওয়ার পরে স্বামীকে ফোন করে বলে তোমার মা বাপকে বলে দিয়ে আমি বাপের বাড়ি চলে এসেছি, মানে ওর বাড়িতে থেকে বলা হয়নি, স্বামীকে ফোন করে বলছে এ মা জননী আজকে তোমরা শ্বশুর শাশুড়িকে নিজের বাপ মায়ের মতো মেনে নিতে পারোনি, এই জন্য শ্বশুর শাশুড়িরাও বৌমাদের আপনারা নিজের কন্যার মতো করে মেনে নিতে পারেনি। ভুল কিন্তু উভয় পক্ষেরই আছে, ভুল শ্বশুর শাশুড়িরও আছে আর বৌমাদেরও আছে। বৌমা যেমন মা বাপের মতো শ্বশুর শাশুড়িকে মেনে নিতে পারে না, শ্বশুর শাশুড়িরাও বৌমাকে কন্যার মতো মেনে নিতে পারে না। এই জন্য সংসারে আপনার ঝামেলা দূর হয় না। আরে আমার বাবা যে ভাইরা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনছে, আমিনার মতো করে জীবনটা আপনি গঠন করে দেখবেন আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি আমার মায়ার নবী আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছালে, আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বলে ওগো দাদা আমি জানলাম আমি শুনলাম আমার আব্বা নাকি জগতের মধ্যে নাই, আমার আব্বা নাকি জগৎ থেকে আড়াল হয়ে গেছে গো দাদা, আমি আমার আব্বা যারা কবরটা একবার জিয়ারত করতে চাই। আমার নবী বললে কার সঙ্গে যাবা? বলে আমার মাকে সঙ্গে নিয়ে যেতে চায়। আব্দুল মুত্তালিব বলল ও ভাই তোমার বিবাহ হওয়ার পরে মক্কা এসেছে আর কোনোদিন যাওয়ার কথা বলে নাই, আমিও কোনোদিন যেতে বলতে পারি না, আমিও কোনোদিন নিয়ে যেতে পারি না। আজকে যখন তুমি নিয়ে যাবো বলছো সঙ্গে একজন দাসীকে দিয়ে দিলাম, তুমিও যাও তোমার মাকে নিয়ে যাও। তবে ভাই শোনো রে, মাকামে আব্বাই যাওয়ার আগে মদিনাতে যাবা, আর মদিনাতে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জৌহরির সঙ্গে সাক্ষাৎটা করবা। আব্দুল ওয়াহাব জৌহরি হলো তোমার নানা আর তোমার মায়ের আব্বা, আজকে তার সঙ্গে দেখা নাই সাক্ষাৎ নাই, আমিনার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয় নাই, আমিনার সঙ্গে সাক্ষাৎটা করায়া দিবে। নবী আমার বললে ঠিক আছে দাদা। নবী আমার মায়ের কাছে ফিরে আসলে মাকে বলল মা গো আদেশ পেয়ে গেছি, অর্ডার পেয়ে গেছি, আগামী কালকে বার হতে হবে, জামা কাপড় পোশাক খাবার সব কিছু বেঁধে না, সকালবেলা সব কিছু বেঁধে নিয়েছে, উট আপনার রেডি, দাসীও রেডি। আমার আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়ে যেন কান্না করতেছে। আমিনা আমার আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলতেছে ও আব্বা জান আপনি এইভাবে কান্না করিয়েন না, এইভাবে যদি আপনি কান্না করে আমি মদিনায় যাব না, মাকামে আব্বায় যাব না। আব্দুল মুত্তালিব বলতেছে ওরে আমিনা আজকে আমি তোমার জন্য কাঁদি না, আজকে তুমি চলে যাচ্ছ বলে কাঁদি না, আজকে কাঁদি আমার নবীর জন্য, আমার নবীকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারি না। আজকে তুমি মদিনায় যাবে আর এদিকে মাকামে আব্বায় যাবে, না হলেও কমসে কম এক সপ্তাহ দেরি হবে। ও আমিনা যাও যাও বারণ করবো না, 5 দিন থেকে 7 দিনের যেন বেশি না হয়ে যায়, যদি বেশি হয়ে যায় না আমিনা আমি আব্দুল মুত্তালিব আমার কি হবে আমি নিজেই জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা আমার নবীজিকে লইয়া উটের পৃষ্ঠে চাপলেন আমিনা আর দাসীকে লইয়া যেন মদিনাতুল মানব্বরের দিকে রওনা হয়ে গেল। এবার মদিনাতুল মানব্বরে যাওয়ার পরে যেই জায়গায় আব্দুল ওয়াহাব জৌহরির বাড়ি ছিল ওই জায়গায় আমিনা দাঁড়িয়ে আসে, কিন্তু ওই জায়গায় ঘরও নাই বাড়িও নাই, মানুষজনকে দেখা যায় না, মানুষজনকে যেন দেখতে পাওয়া যায় না। আমিনা
অনেকক্ষণ ধরে যেন বাবা দাঁড়িয়ে আছে। এখন আপনাদের গ্রামে নতুন একটা মানুষ এসে যদি দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা, এক এক করে কোনো না কোনো মানুষ জিজ্ঞাসা করবে কি ব্যাপার ভাই, বাড়ি কোথায়, এখানে কি দেখছো? বলবে না বলবে না? যেহেতু নতুন মানুষ। আমি না দয়ার নবীজিকে লইয়া দাসীকে লইয়া দাঁড়ায় আছে উটের পৃষ্ঠে, বাড়ি দেখতে পাই না, ঘর দেখতে পাই না, আব্দুল ওয়াহাব জহরিকে দেখতে পাই না, তার বিবিকে দেখতে পাই না। আমি না যখন আপনার অঝর নয়নে পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, মদিনার মানুষ কিন্তু বাবা ভালো। ওই মদিনার মানুষ আসার পরে আমিনাকে জিজ্ঞাসা করে, আমিনা আজকে তুমি এই জায়গায় কেন রে মা? তোমার পরিচয়টা কি, তোমার ঠিকানাটা কি, এই জায়গায় এসেছো কারণটা কি? আমিনা বলল, এই জায়গায় আব্দুল ওয়াহাব জহরি নামক একজন বান্দা বসবাস করতো, আজকে তার বাড়ি কোথায়, কোথায় ঘর করেছে? মদিনাবাসীরা বলল, শোনো রে মা, আজকে আব্দুল ওয়াহাব জহরি আর জগতের মধ্যে বেঁচে না। আমার মা আমিনা বললেন তিনার স্ত্রী, বলে তিনার স্ত্রীও বেঁচে না। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমি আমার আব্বা আমাকে একবার শেষবারের মতো দেখতে পাইলাম না। আমিনা 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। মদিনাবাসীরা বলল, মা রে তুমি কান্দো কেন? আব্দুল ওয়াহাব জহরির একটা কন্যা ছিল, যার বাড়ি ছিল মক্কায়, বিবাহ করে চলে গেছে, একবারের জন্য আর এই দিকে আসে না। ও মা, আজকে ওই মহিলার সঙ্গে তুমি দেখা করতে পারো। আমিনা বলল, মদিনাবাসীরা আজকে যে মহিলা আব্দুল ওয়াহাব জহরির খোঁজ নেয়, আজকে এই মহিলার অন্য কোন মহিলা নয়, এটাই হলো আব্দুল ওয়াহাব জহরির কন্যা, আমি হলাম মা আমিনা। মদিনাবাসীরা বলে, মা আমিনা এতদিন বিবাহ হয়ে গেল, তুমি কেন মদিনায় আসনি রে মা? আমিনা বলল, শোনো গো, আমার যখন বিবাহ হইল 2 মাস পরে আমার স্বামী মাকামে আব্বা গেল, মাকামে আব্বা যাওয়ার পরে ইন্তেকাল করলো। আমি স্বামী ছাড়া কেমন করে মক্কা মদিনায় আসতে পারি? আমার শ্বশুর আব্বা আমাকে দেখাশোনা করতো, আজকে শ্বশুর আব্বার অর্ডার ছাড়া আসতে পারি না। আমার শৈশবকালে আমার ছোট্ট সন্তানকে নিয়ে কেমন করে আসবো? আমি একা এত দূরের পথ আসতে পারি না। আজকে এসেছি কিন্তু আব্বা আমাকে দেখতে পাইলাম না। আমার নবীজিকে বলে, বেটা আজকে তোমার নানা নাই, নানি নাই, চলো চলো আমরা পুনরায় আমার মক্কার দিকে ঘুরে যাই। মদিনাবাসীরা বলল, আমি না বেয়াদবি মাফ করবে রে মা, আজকে তোমার বাপ নাই, তোমার মা নাই তো কি হয়েছে? যখন এসেছো আমরা তোমার মেহমানদারি করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনার গ্রামে যদি একটা কন্যা বিবাহ হয়ে গেছে, তার ভাই নাই, মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন বংশধর কেউ নাই, এখন ওই মহিলা নিজের গ্রামে যদি বেড়াতে আসে, ঘুরতে আসে, আপনারা কি ওই মহিলাকে তাড়াতে পারবেন? তাড়িয়ে দিতে পারবেন? পারবেন না। কেউ না কেউ একটু তার মেহমানদারি করবে। আমার আমিনাকে বললাম, আমিনা তোমার যতদিন থাকতে মন চাই তুমি থাকো, আজকে আমরাই তোমার মেহমানদারি করব। পরস্পর আপনার বাড়িতে বাড়িতে একদিন করে একটা বাড়িতে খাওয়া দাওয়া, একদিন করে একটা বাড়িতে আপনার থাকা। যেমন এখন বর্তমানে আলিম ওলামাদের মসজিদের ইমামের পালি হয়, আজকে কুদ্দুসের বাড়িতে, কাল রহমানের বাড়িতে, পরশুদিন নঈমের বাড়িতে, এরকম পালি নাই, ওই রকম পালি করে দিয়েছে। যেমনই 5 দিন হয়ে গেছে, দাসী বললাম, আমিনা 5 দিন হয়ে গেছে, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমাদের মক্কার দিকে রওনা হয়ে যেতে হবে। এই জন্য মক্কার দিকে রওনা হয়ে যেতে হবে। আব্দুল মুত্তালিব 7 দিনের বেশি যেন না হয় এই কথা বলেছে। সঙ্গে সঙ্গে আমিনা উটের পৃষ্ঠে চেপে গেল আমার দয়ার নই মুস্তাফাকে লইয়া। এবার উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে এবার যেন উঠে চলতে বলতে আরম্ভ করলো। মদিনাবাসীরা বলে, আমিনা আরো কয়েকদিন কি থেকে গেলে হতো না? আমিনা বলল, না না না, আর থাকলে হবে না, কারণ আমার শ্বশুর আব্বাকে আমি কথা দিয়ে এসেছি, অতএব 5-7 দিনের বেশি যেন না হয়। আল্লাহ যদি হায়াতে রাখে, বাঁচিয়ে রাখে, আবার পুনরায় মদিনাতে আসব। মদিনার মানুষেরা যে সম্মান আমাকে দিল, ওই সম্মান আজকে আমি খুশি হইলাম। কোনদিন যদি আমার সন্তান মদিনা আসে, ও মদিনাবাসীরা আমার সন্তানকে তোমরা মেনে নিও। আমার মা আমিনা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়। আরে আমার বাবারা, ভাইরা, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো
হলো মওত, দ্বিতীয় নম্বর হলো পিতা ও মাতা, আর তৃতীয় নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস কখনোই বলতে পারে না, যত বড় ধনী হয়ে যাক না কেন, যত বড় টাকা পয়সা वाला হয়ে যাক না কেন, যত বড় আপনার মাস্টার ডাক্তার উকিল হয়ে যাক না কেন, আমেরিকায় বসবাস করুক না কেন, তিনটা জিনিস মানুষ জীবনে ভুলতে পারে না। এক নম্বর মওত, দ্বিতীয় নম্বর বাপ মা, আর তৃতীয় নম্বর হলো নিজের এলাকা, নিজের গ্রাম, নিজের জন্মস্থান। এই তিনটা জিনিস মানুষ ভুলতে পারে না। এই জন্য আমি না একবার জন্মভূমি মদিনার দিকে তাকায়, আর একবার রাস্তার দিকে তাকায়, আর দুই চোখ দিয়ে পানি ঝরায়া কান্দে। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তো নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।